তো আজকে আমি খেলতে গেছিলাম সুজানগর কলচুরি মাঠে মরহম কুতুবুদ্দিন স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টে। এই বিগ ম্যাচে ছিল গোল, আক্রমণ, পাল্টা আক্রমণ, প্লেয়ার ইনজুরি, দুই দল সমতায় থাকার কারণে ম্যাচ যায় টাইফিকারে। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো ভাই বেদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি খেলতে যাচ্ছি হুইখালী সোনালী সংঘ ফুটবল একাদশের হয়ে মরহম কুতুবুদ্দিন স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্ট সুজানগর কলচুরি ফুটবল মাঠে। আজকের ম্যাচটি হবে যে দুটি দলে, একদিকে রয়েছে জুয়েল হাসপাতাল ক্রিয়া চক্র পাবনা, অপরদিকে রয়েছে হুইখালী সোনালী সংঘ ফুটবল একাদশ সাথিয়া, বলতে পারেন পাবনা ভার্সেস সাথিয়া। আমরা হকগুলো আমার হেলিকপ্টারে উঠে গেলাম, আর এটা হেলিকপ্টার না আর কিছু। তো হুইখালীর টিম ম্যানেজার একটা টাক লিছিল, এই টাকে এমন গরু হাজানি হাজাইছে, বিশ্বাস করেন ভাই গরু এত কষ্টে থাকে না যত কষ্টে আমরা হকগুলোই লইছি। আগের থেকে যদি জানতাম যে এত কষ্টে যাওয়া লাগবি, তাহলে এখন বিরাইন গাড়ি বানালো আর ঠেলতে ঠেলতে যাইতাম। এই এটাটাকে হুইখালী গ্রাম থেকে নিম্নে 100 জন মানুষ গেছি ভাই। হুইখালীর মানুষ যে এত ফুটবল প্রেমিক তাই গাড়ির বলে তাহালি বোঝা যায়। তো সব কিছু শেষ করে আমার হেলিকপ্টারটা ল্যান্ড করছে। এই দেখেন একে একে কয়টা গরু নাবে গুনতে থাকেন। আর এদিক দেখেন এই ভাই জার্সি টানা কাম পাইছে, ও অনেক সুন্দর লাগতেছে, টানতে থাকেন। তো মাঠে ঢুকার আগে এডি ছিল মাঠের একমাত্র গেট। হকগুলো আমরা জাতা জঙ্গলের ভিতর দিয়ে আটতে থাকতেছি। তো দেখতেই পারতেছেন আমরা চলে আইছি সোয়াহে। আবার মনে করেন না সোয়াহে আইছি তাই বলে মনে করেন না কামলা দিবি রাইছি, এডি কল খেলবি রাইছি, কারণ এই মাঠটাই ছিল সোয়াহের মধ্যে। এমন সোয়াহে আইছি ভাই ঠেয়াতে পিচ লাগানি কামলা দিবি রাইছি। তো দেখতে পারতেছেন এডি হচ্ছে সেই মাঠ যে মাঠে আজকে আমরা যুদ্ধ করবো। তো হকগুলো আমরা শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি পরে লিচ্ছি। আর একটা কথা না করলেই লয়, হুইখালী সোনালী সঙ্গে সবচেয়ে বড় তারকা প্লেয়ার যেটা হেড হচ্ছে সোহেল ভাই। আর সেই সোহেল ভাইকে আজকে আমরা অনেক মিস করব, কারণ সোহেল ভাই ডিসি কাপ খেলার ভিতরে ইনজুরিতে পড়ে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবি পারে। তো আমরা হকগুলো শার্ট প্যান্ট গেঞ্জি পরে মাঠে নাবি পড়ছি। আর মাঠে নাবি দেখি আমার এক ছোট ভাই, কি ভাই আমি আপনার ভিডিও দেখি, খেলা দেখি, সবকিছুই দেখি ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আর ছবি উঠবো বললাম ভাই আচ্ছা লেও ছবি ওঠো, সমস্যা নাই। তো মাঠে নাবি আমরা হকগুলো একটু ওয়ার্ম আপ করে নিলাম। খেলার আগে ওয়ার্ম আপ অনেক গুরুত্বপূর্ণ, এটা শুধু একটা খেলোয়াড়ই জানে। তো সব কিছু শেষ করে দুই দলের খেলোয়াড়রা দুই কোণা দাঁড়াইলো, আর সিনিয়ররা ছিল তারা কিছু গুরুত্বপূর্ণ কথা আমার শুনলো, আর মাঠের নিয়ম কানুন সবকিছু আমার বুঝিয়ে দিল। খেলা শুরু হওয়ার আগে হুইখালী সোনালী সংঘের বস, হুইখালী সোনালী সংঘের কোচ, হাতে সিনিয়র প্লেয়ার সোহেল ভাই, তিনি খেলবেন না পারলেও মাঠের বাইরে থেকে মেলা নেতৃত্ব দিছে। তো সবকিছু শেষ করে লিফারি দিল বাসিতপু, খেলা হয়ে গেল শুরু। আর ভাই শহের ভিতরে খেলা তো মাঠটা অনেক খারাপ ছিল, কারো পায়ে বল ঠিক মতো থাকতেই ছিল না। তারপরে দুই দলের সব ভালো ভালো প্লেয়ার ছিল। খেলতে খেলতে এমন খেলা লাগিয়ে গেছিল রে ভাই, ঠেয়াতে ইউক্রেন আর রাশিয়ার যেমন যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার প্লেয়ার একটা গোল করে এলাইছে, ওরে গোল রে ভাই, এবারে দেহার মতন গোল। আর গোলটা করছে কিটা তাকে জানেন আর জানবেন কিভাবে, আমি তো কই নেই। গোল করছে আমার টিমের 7 নাম্বার জার্সি সাকিব ভাই, অনেক 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 ভালো একটা গোল করছে। তো হাফ টাইম আগে অনেক বল আমার কাছে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো গোল হয় নাই। তো ইতিমধ্যে লিফারি জানা দিল যে হাফ টাইম। তো হাফ টাইম পরে তো সব কাহিনী শুরু রে ভাই। হাফ টাইম পর খেলা আবারও শুরু করে দিল। তো খেলার 4-5 মিনিট পরে আমার কাছে একটা বল আইলো, আর আমি ক্লিয়ার করলাম, দেখেন রে ভাই। তো ভাই আমি বলটা ক্লিয়ার করবি তাই আমার ডিফেন্ডারের মুহে অনেক ভয়ঙ্কর ভাবে আঘাত লাগছে। আসলে ভাই যারা খেলা বোঝে না তারা অনেকে অনেক কথা বলবে। আসলে ভাই কেউ কারো ইচ্ছে করে মারে না, এটা হচ্ছে খেলার একটা অংশ, এটা হঠাৎ করে হয়ে যায়। ভাই আমার সাথে মারুফের এরকম আঘাত লাগে আমার যে কিরম পরিমাণ খারাপ লাগতেছে এটি খালি আমি জানি। সকলে মারুফের জন্য দোয়া করবেন, ও দিনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মারুফ ইনজুরিতে পড়ে যাওয়ার পরে আমার প্লেয়াররা সবাই একটু নার্ভাস হয়ে যায়। তারপরে দুই একটা বল আইছিল, আমি আলহামদুলিল্লাহ সেভ দিছি। এখনই তো আসল কাহিনী রে ভাই, ওরা একটা গোল শোধ করে দিল। তো গোল শোধ করার কারণে হুইখালী সোনালী সংঘ 1, জুয়েল হাসপাতাল ক্রিয়া চক্র 1। তো ম্যাচ গড়ায় টাইফিকারে, আর টাইফিকার দেখতে থাকুন। আকাশ যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন, ওদিকে শেষ একেবারে প্রতিহত আব্দুল্লাহ, তিনি কি পারবেন তার দলকে সমতায় ফেরাতে? দেখা যাক, প্রস্তুত, ওদিকে বাঁধন এবং তার ব্রেকটি যদি আটকে দিতে পারে একেবারে। দেখা যাক, প্রস্তুত বাঁধন, তিনি দারুণ এবং আকাশ অর্থাৎ বিশাল এই আকাশকে পরাস্ত করে হৃদয় তার দলকে তিনি জয় উপহার দিতে পারে কিনা। ছুটছে
তো ভাই টাইফিকার ম্যাচটা হারতে হলো, নিজের দলের জন্য কিচ্ছু করতে পারলাম না। তো ম্যাচে সব বাই বাদার করে সময় মোবাইল দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।